পাহাড়ি ছোট আঁকাবাঁকা রাস্তা, চলছে অনেক সুন্দর সুন্দর গাড়ি, থাকবে অনেক ঘন জঙ্গলের ভিতর দিয়ে ছোট পথ দিয়ে হেঁটে যাওয়া। অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে আমি শেয়ার করতে আসছি। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। এটা আমার পার্ট 2। তো গত ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই জানেন আমি ওই ভিডিওতে পাহাড়ে ওঠার প্রথম থেকে ভিডিও শুরু করছিলাম। তো এটা আমার দ্বিতীয় ভিডিও। দেখেন অনেক লম্বা লম্বা গাছ পাথরের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, এবং যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো কিন্তু ছোট ছোট যানবাহন চলার জন্য এবং মানুষের পায়ে হেঁটে যাওয়ার জন্য। দেখেন পাহাড়ের গা ঘেঁষে কিন্তু রাস্তাটা চলে গেছে। অনেক বড় বড় গাছ এবং ছোট ছোট গাছ, পাহাড়ি যে গাছ এগুলা। নিচে যে ঢালু যেটা দেখতে পাচ্ছেন ওর নিচেই কিন্তু সাগর। তো অনেক সুন্দর করে রাস্তাটা তৈরি করছে। তো এই যারা ভিডিও দেখছেন তাদের ভিডিওর শেষে কিন্তু একটা আকর্ষণীয় একটা মন্দির, যেটা অনেক পাহাড়ের উঁচায় তৈরি করা। তো যারা আমার পার্ট টু পার্ট ভিডিও দেখছেন তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এর আনন্দটা নিতে পারবেন। দেখেন অনেক বড় বড় পাথর, পুরোটাই কিন্তু পাথর দিয়ে ঘেরা। এখানে মাটির পরিমাণ খুবই কম, ঝিল বালি এবং বালুর পরিমাণ বেশি এবং কুচি কুচি পাথর। এবং পাথরের সাইড দিয়ে দেখেন কি সুন্দর গাছ, নিচেই কিন্তু বিশাল সাগর। প্রকৃতির কি লীলা খেলা এবং আমাদের মহান আল্লাহ তাআলার কি রহমত, যেদিকে তাকাই শুধু চোখ ফেরানো দেয়। আল্লাহর কি অপরূপ সৃষ্টি। দেখেন যেদিকে দেখা যায় শুধু পাথর আর পাথর, পাথর আর ঘন জঙ্গল। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা বড় পাথর, অধিকাংশ পাথর বেশি। এর চাইতে অনেক বড় বড় পাথর আছে। তো সামনের দিকে যে ভিডিও আছে ওটাই দেখতে পাবেন। এবং আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে একটা টেম্পল। টেম্পলটা কিন্তু পার্ট টু পার্ট আসবে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পাহাড়ের ওঠা সবগুলো কিন্তু আমি ভিডিওতে ধারণ করছি। তো এখানে অনেকগুলো রাইড পাওয়া যায়, এগুলা কিন্তু ভাড়ায় চালিত। ছুটি দিলে এগুলো যারা এখানে বেড়াইতে আসে তারা কিন্তু এগুলো ভাড়া নিয়ে আর কি চালায়। দেখুন অনেকগুলো গাড়ি আসতেছে, পাহাড়ের যে রাস্তায় যে গাড়িগুলো চলে সেগুলা। সারি বেঁধে দাঁড়িয়ে আছে। তো এসবগুলা কিন্তু এখানে ভাড়ায় চালিত হয়। যারা এখানে আসে তারা এগুলা ব্যবহার করে।